ইন্টিগ্রেশনের ইনডেফিনিট ইন্টিগ্রেশনের একটা প্রবলেম এখানে দেয়া আছে। সোজাই প্রবলেম, কিন্তু দেখলে একটু তোমরা কিভাবে করবো এই ব্যাপারটা চলে আসবে প্রথমেই, তারপরে একটু ঠান্ডাভাবে চিন্তা করলে তোমরা রাস্তা পেয়ে যাবে। এখানে কি আছে, ইন্টিগ্রেশন ব্র্যাকেটের মধ্যে e টু দি পাওয়ার ex log ex প্লাস log x বাই e টু দি পাওয়ার মাইনাস ex log x ইনটু dx। এটাকে কিভাবে করা যায়? করা যায় মানে কি, দেখো এখানে e টু দি পাওয়ার ex log ex, এখানে মাইনাস আছে, তাহলে এটা উপরে চলে যাবে, তাই তো? তাহলে দেখো সলিউশন দেখো কি আছে, সলিউশন সহজ প্রবলেম। ইন্টিগ্রেশন ব্র্যাকেট দাও e টু দি পাওয়ার ex log ex প্লাস log x by e to the power minus dx log x dx, তাই তো? এখানে এইটা দেখো, লগ থাকা মানে তোমার ক্যালকুলাসে তোমার লগ থাকা মানে ধরে নিতে হবে বেস হচ্ছে ই, বুঝলে? এখানে যেমন লিখে দিলাম ই বেস, তাই না? লেখা দরকার নেই। তাহলে কি করব, এখানে এইটা আমি মাইনাস আছে যদি বা মাইনাস, তাহলে এটা উপরে তুলে দিই, কারণ কি হবে, ইন্টিগ্রেশন ব্র্যাকেটে লিখো e টু দি পাওয়ার ex log ex প্লাস এটাকে করাও e টু দি পাওয়ার, এটাকে মাইনাস আছে তাহলে উপরে উঠে যাবে ex log ex into log x log ex, তাই তো? into dx। এখানে কি করব, ইকুয়াল টু, এখানে আমরা এই কমন নিই এখানে, বুঝলে? এখানে e টু দি পাওয়ার ex log ex টা কমন নিই, কমন নিলে এখানে কি পড়ে থাকে দেখো, 1 প্লাস log x থাকে log ex, তাই তো? into dx। এবারে আমি কি করব, কি করা যায়, কারণ এইটা 1 প্লাস log ex into dx কি আসবে কোন রকমে, কারণ এইটা একটা তোমার কাছে বার্ডেন হিসেবে রয়ে গেছে, তাহলে এইটা কিভাবে আনতে হবে, কিভাবে আনা যায় বলো? তাহলে একটা কাজ করা যায়, আসতে পারে, বুঝলে? তাহলে আমি দেখছি, লেট, দেখো এখানে কি করা যায়, লেট e to the ex into log ex, তাই তো? ইকুয়াল টু যদি আমি গেট করি, এখানে এটা কিন্তু একটা কি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমি আলাদা করেই রাখতে পারি, ডিফারেন্সিয়েট both side, তাই তো? both side with respect to x, কি হবে, এখানে এটা আলাদা রাখবো না। এইবারে এইটার গুণের নিয়মে, হ্যাঁ, মাল্টিপ্লিকেশনের নিয়মে আমি যদি এখানে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, এখানে x টা আগে রাখবো, log ex এর ডিফারেন্সিয়েশন কত, 1/x প্লাস log x into x এর ডিফারেন্সিয়েশন কত, 1 into dx equal to dz, তাই তো? তাহলে এখানে দেখো, এখানে और মান কি into 1 plus log x আসছে into dx equal to dz, টা ঠিকই আছে, ইন্টিগ্রেশন ই জুড়ে আছে, তাহলে এটা ওইদিকে নিয়ে একটা কনস্ট্যান্ট
1 প্লাস log dx into dx ইকুয়াল টু কত dz বাই e, তাই তো? তাহলে ছোট হয়ে গেল অনেক। তাহলে এই 1 প্লাস log ex into dx ইকুয়াল টু dz বাই e লিখতে পারি, ইকুয়াল টু কি হবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এইটা ইকুয়াল টু আমরা কি ধরেছি z ধরেছি এখানে, তাহলে e টু দি পাওয়ার z ইনটু এখানে dz, এটা হচ্ছে dz বাই e, dz বাই e, তাহলে এটাকে যেহেতু তোমার একটা কনস্ট্যান্ট এটাকে বাইরে রেখে দাও 1 বাই e ইনটু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z, তাই তো dz ইকুয়াল টু 1 বাই e কি হবে e টু দি পাওয়ার এর ডিফারেন্সিয়েশন কত e টু দি পাওয়ার z প্লাস c, তাই তো? ছোট হয়ে এসেছে অনেক, এবারে লেখো ইকুয়াল টু 1 বাই e ইনটু e টু দি পাওয়ার z এর জায়গায় এটা লিখে দেই e টু দি পাওয়ার ex ইনটু log ex, তাই তো? প্লাস c, আরো এগিয়ে যাও 1 বাই e এটা কি হলো একটু তো হচ্ছে তো 1 বাই e ইনটু e টু দি পাওয়ার log, এইভাবে লেখা যায় যেটা পাওয়ার হিসেবে করা যায় log e x, x এর পাওয়ার হবে e টু দি পাওয়ার x, তাই তো? প্লাস c 1 বাই e, এইবারে কি লিখবো আমরা কি জানি e টু দি পাওয়ার log z ইকুয়াল টু কি হয় ইকুয়াল টু z, তো মনে আছে তো? তাহলে এখানে আমি লিখতে পারি কি লিখবো এখানে 1 বাই e ইনটু x টু দি পাওয়ার এটা x টু দি পাওয়ার ex, এটা লেখা যায় তো প্লাস c, এটা একটুখানি এই ব্র্যাকেটের মধ্যে রেখে দাও না তো এরকম দেখায়, তাহলে 1 বাই e ইনটু প্লাস c 1 বাই e ইনটু x টু দি পাওয়ার ex প্লাস c, এইটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, সহজ প্রবলেম, কিন্তু দেখলে প্রথমে তোমাদের একটু মানে চিন্তা হবে, তো আস্তে আস্তে ব্যাপারটা বেরিয়ে আসবে। ঠিক আছে, দেখো কত সুন্দর এইটা চলে এলো 1 প্লাস log ex, একটু চিন্তা করতে হবে কি করা যায়। তাহলে আমাকে এইটা আনতে গেলে আমাকে কি করতে হবে, এইটাকে আমার যদি একটা z ধরি তাহলে মোটামুটি চলে আসবে। দেখো এখানে সেই জন্য আমি z ধরেছি, আলটিমেটলি এলো এখানে 1 প্লাস log ex, তাই তো? তাহলে এটা জুড়ে ছিল dz বাই e হলো, এই হলো, তাহলে এটাই অ্যানসার। তোমাদের বলছি এই ধরনের প্রবলেম আরো প্র্যাকটিস করবে, হ্যাঁ এই ধরনের প্রবলেম সাধারণত তোমার ওই কম্পিটিটিভ এক্সামই আসে, তারপরে বোর্ডের এক্সামও আসতে পারে, এই জন্য প্র্যাকটিসটা করতে হবে। অনেক ধরনের ইন্টিগ্রেশন আছে সেগুলো তোমার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, বুঝলে? ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পরপর দেখতে পাও। থ্যাংক ইউ।